যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। না, আমি কোথাও গান শিখিনি জানি, তবে এই গানটা ছোট থেকেই ভীষণ প্রিয়, বড্ড প্রিয়। তখন হয়তো এত মানে বুঝতাম না, ভাবতাম শুধু কেউ মারা গেলেই এই গানটা করে, হয়তো সেই সূত্রেই করা। কিন্তু না, আজ বুঝি আমার নিজের জীবন দিয়ে। হয়তো আমার মতো বহু মেয়ে আছে, বহু মেয়ে কেন, বলা যায় ৯৫% মেয়ের অবস্থায় আমার জীবনের মতো। এখনকার দিনে ৫% মেয়ে ১০০%-এর মধ্যে তাদের জীবনধারা চেঞ্জ করতে পেরেছে, বা তাদের পরিবার সেটাতে সম্মতি দিয়েছে। কিন্তু ৯৫% মেয়ের এখনও একই অবস্থা, যাদের সত্যিকারের কোনো বাড়ি হয় না, একটা শ্বশুর বাড়ি, একটা বাবার বাড়ি, এই যাযাবরের মতো জীবন। যতই দিন যাচ্ছে ততই আমার বাবার বাড়িতে থাকার দিন ফুরিয়ে আসছে। শুধু বাবার বাড়ি কেন, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সব জায়গাতে থাকার দিনই ফুরিয়ে আসছে। আমি আজ প্রায় একটানা ২ বছর বিয়ের পর থেকে এই প্রথম বাবার বাড়িতে রয়েছি। একটানা ২ বছর থাকার একটাই কারণ আমার বাবা মার যত্ন ছাড়া, বাবা মার সেবা ছাড়া পদ্মর জন্ম সম্ভব হতো না। পদ্মর জন্ম এবং আজকে আমার আপনাদের সঙ্গে গল্প করা, কথা বলা, এগুলো সম্ভব হয়েছে আমার বাবা মার সেবার জন্য। আর দ্বিতীয়, ভগবানের আশীর্বাদ, ডাক্তারের চিকিৎসা। এই ২৭ বছরের সুখ স্মৃতিকে আমি কখনোই আমার সাথে করে নিয়ে যেতে পারবো না জানি, কিন্তু তবুও এই মুঠোফোনে ক্যামেরাতে বন্দি করে রাখছি, যদি এগুলো দেখে ভবিষ্যতে আমার একটু মনে আনন্দ সঞ্চার করতে পারি। যখনই মন খারাপ হবে ফোনটা খুলে দেখলেই যাতে সেগুলো দেখতে পারি। আমি জানি না আমার বাবা মার কাছে, আমার এই গ্রামের কাছে, আমার এই প্রকৃতির কাছে, প্রত্যেকটা গাছপালা, পাখি, প্রত্যেকের ঋণ আমি শোধ করতে পারবো কি না, পদ্মও কখনো শোধ করতে পারবে কি না। কারণ পদ্মর বড় হয়ে ওঠাও তো এই গ্রামে। প্রত্যেকটা গাছ, ফুল, পাতা, পাখি পদ্মর বেড়ে ওঠার সাক্ষী। আমার বাবা মার কাছে, আমার এই গ্রামের কাছে, আমার ঠাকুমার কাছে আমি চিরঋণী, আমি চিরকৃতজ্ঞ। আমার বাবা মার কাছে পদ্মও চিরকৃতজ্ঞ হয়ে থাকে।